নিম্নমানের ইভিএম কেনার মাধ্যমে রাষ্ট্রের 4,000 কোটি টাকার ক্ষতি করেছে বিগত সরকার, অথচ মেয়াদ শেষ হবার আগেই অকার্যকর হয়ে পড়েছে মেশিনগুলো। এমন তথ্য উঠেছে দুদকের অভিযানে। ইভিএম নিয়ে এসব অনিয়ম আমলে নিয়ে এর পেছনে জড়িতদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে দুদক। এদিন বিমানবন্দর নির্মাণে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে বিএনপি সহ বিরোধী দলের মতামতকে উপেক্ষা করে 2018 সালে 3,825 কোটি টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় 2,35,000 টাকা। মেশিনগুলোর জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ ইভিএম মেশিন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র খুঁজতে নির্বাচন কমিশনে অভিযানে যায় দুদক। সংস্থাটির অভিযানে মিলেছে অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর, যার প্রেক্ষিতে এই প্রকল্পের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। জানান, ব্যবস্থা নেওয়া হবে পরামর্শক জাফর ইকবালের বিরুদ্ধেও। অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা 1599টি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিস দুদক টিমের নিকট উপস্থাপন করতে পারেনি। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। দেশের প্রথিতযশা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। এদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পে 812 কোটি টাকা লুপাটের অভিযোগে 4টি মামলা করে দুদক। আসামির তালিকায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মহিবুল হক, সাবেক বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ সংশ্লিষ্টরা। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে টাকা আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। অভিযোগে বলা হয়, ব্যক্তিগত আর্থিক লাভের আশায় বেআইনিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রকল্পের কাজ পাইয়ে দিতে সহযোগিতা করেন তারেক সিদ্দিকী সহ অন্যান্যরা। জেমসন মাহবুব, 71, ঢাকা।